একটা টাকাও খরচ না করে কত বাজার করলাম। অনেকেই ভাবে টাকা দিয়ে অনেক সুখ হয়, কিন্তু আসলে কি তাই? শুধু টাকা দিয়েই কি সুখ হয়? সুখ তো লুকিয়ে থাকে নিজের হাতে সুন্দর করে রোপণ করা আর নিজের হাতের সবজি খাওয়া। সেই সাথে সুখ লুকিয়ে থাকে পরিশ্রম আর সন্তুষ্টির মাঝে। সকাল সকাল চলে আসলাম বাবার বাসায়। অনেক সুন্দর একটা মুহূর্ত। আমার মা কত সুন্দর সবজি বাগান নিজের হাতে লাগাইছে, সেই সাথে আমার বাবাও কিন্তু কম না। আসলে একটা সংসার করতে গেলে স্বামী স্ত্রী দুইজনারই সমান অধিকার থাকে, তবে হয় সংসারের সুখ। আমার মা বাসায় যেরকম নিজের হাতে সবজি বাগান রোপণ করে, আমার বাবাও কিন্তু, আমরা যেহেতু গ্রামে বাস করি, গ্রামে থাকলে কিন্তু জমি অনেক থাকে, আর সেই জমিতে অনেক সুন্দর সবজি বাগান আবাদ করে। এই তো দেখো কতগুলো পেঁয়াজ লাগাইছে। তো আমার মায়ের তো হাতের সমস্যা, এটা তো তোমরা সবাই জানো। আমরা আপুরা সবাই এক জায়গাতে যখন হই তখন অনেকটা আনন্দ, সেই সাথে মায়ের হাতের একটু কাজ করতেও বেশ ভালো লাগে। আসলে আমরা মেয়েরা তো সব সময় স্বামীর বাড়িতে থাকি, বাবার বাড়িতে আসা সব সময় হয় না। যখন এরকম মাঝে মাঝে কোনো আর কি আসা পড়ে, তখন একটু ফাঁকে ফাঁকে এরকম কাজ করা হয়। তো দেখো কতগুলো পেঁয়াজ হয়েছে, আরও কিন্তু জমিতে অনেকগুলো পেঁয়াজ এখনও রয়ে গেছে। তো পেঁয়াজগুলো আর কি কাটাকাটি করে নিলাম, আর আরও কিছু কাটাকাটি করতেছি। সামনে যেহেতু রোজার দিন চলে আসছে, আর যখন রোজা হয় তখন কিন্তু আসলে রুম থেকে বের হওয়া অনেকটা কষ্ট হয়ে যায়। তো বাবা মায়ের তো ভালোবাসার কোনো কমতি নেই, তার জন্য আমার মা বাবা বলতিছে এইগুলো পরিষ্কার করে তোমরাও কিছু নিয়ে যাও। তো আসলে রোজার দিন পেঁয়াজটাও কিন্তু অনেক বেশি লাগে। সেই সাথেই তো বাবার বাসায় আর কি কামরাঙ্গার গাছ আছে। আর শুধু কামরাঙ্গার গাছ না, মার্শাল্লাহ এমন কোনো ফলের গাছ নেই যে নেই, সব ধরনেরই ফলের গাছ আছে। তো দুপুরে গোসলের টাইমে এরকম টক জাতীয় খাবার খাইতে কিন্তু খুব ভালো লাগে। এখন কিন্তু সন্ধ্যার আগ পর্যন্তই একটু আর কি জমিতে চলে আসছি। অনেকটা চারদিকে শিশির পড়তিছে, আর এই সময় বাহিরে কিন্তু হাঁটাহাঁটি করতে অনেক ভালো লাগে এই পরিবেশটা। তো এই তো এখন আমি, আমার আপুরা, আমার মা সবাই মিলে আমার বাবা যে জমি আর কি সবজি ক্ষেত লাগাইছে ওইখানে আমরা হেঁটে হেঁটে সবাই যাইতেছি। আর আসলে গ্রামে থাকলে কিন্তু এতটা শান্তির জীবন যা ভাষায় প্রকাশ করা যায় না। আমার অনেক আপু আছো, তারা কিন্তু জানো শহরে কিন্তু একটা কচু শাক কিনে খাইতে হয়, আর আমরা কিন্তু আসলে কচু শাক খেতে পছন্দ করি না। একটা কথাই আছে, যে জিনিস টাকা দিয়ে কিনে খাইতে হয় এইটার কিন্তু মায়া থাকে। তো মার্শাল্লাহ দেখো কত সুন্দর পেঁয়াজের ফুল ধরছে, দেখে আমার অনেকটা ভালো লাগলো। আর যখন স্বামীর বাসায় থাকি তখন তো এরকম মুক্ত আকাশে বের হওয়া অসম্ভব, আর যখন বাবার বাসায় থাকি তখন মা আপুরা সবাই মিলে খুব সুন্দর একটা মুহূর্ত পার করা যায়। একটা কথাই আছে, নিজের বাবার বাড়ির চলাফেরা, ভালোবাসা সব কিছুই কেমন জানি একটা আলাদা। স্বামীর বাড়িতে কিন্তু সবাই থাকে, কিন্তু এই যে মনের একটা মানসিক শান্তি, এইটা কিন্তু আসলে থাকে না। আবার অনেক জায়গায় থাকে, কিন্তু যতটুকুই আমি জানি, যেইটাই বলো, নিজের বাবা মায়ের মতো শান্তি, নিজের ভাই বোন সবার মাঝে যে একটা অনুভূতি খুঁজে পাওয়া যায়, এটা কিন্তু আসলে শ্বশুর বাড়িতে পাওয়া যায় না। তো এই তো কথাই বলে, পরিশ্রম ও সততা মানুষকে কখনো ঠকায় না। আমরা মানুষ মানুষকে ঠকাতে পারি, নিয়তি কখনো ঠকায় না। পরিশ্রম ও সততা কখনো কাউকে নিরাশ করে না। এই পেঁয়াজটা যখন না আমার বাবা জমিতে লাগাইছিল, তখন আমি বাবার বাসায় ছিলাম। অনেক ছোট ছোট পেঁয়াজের ফুল কিনে নিয়ে আসছিল, সেইগুলো একটা একটা করে সুন্দর করে কাটতেছিলাম। আর সেই ছোট পেঁয়াজ থেকে মার্শাল্লাহ কত বড় হয়ে গেছে। আমাদের জীবনটাও ঠিক এমনই, তাই না? কত ছোট ছিলাম, ছোট থেকে বাবা মা লালন পালন করে আমাদের বড় করছে। যখন আমরা বড় হয়ে গেছি তখন আমাদের বিয়ে হয়েছে, আমরা শ্বশুর বাড়ির জীবন হয়ে গেছে।
তো আসলে জীবনটা তো সবসময় এক থাকে না, তাই না? আমাদের জীবনটাও ঠিক এমনই, যেমন করে গড়াবো ঠিক তেমনই প্রতিদান পেয়ে যাব। ভাবতে গেলে জীবনের মানে পিছনে পড়ে থাকার গল্প সবকিছু মাঝে মাঝে মনে হয়, তখন কিন্তু মনটা না অনেকটা খারাপ হয়ে যায়। আর আমার প্রিয় বোন, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আমি মন থেকে তোমাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমার প্রিয় বোনদের মানসিক শান্তি দান করেন। কারণ যেই আমার আপুদের বিয়ে হয়েছে, যারা শ্বশুরবাড়ির জীবন কাটাচ্ছ, আমি তাদের অনুভব করলে বুঝতে পারি আসলে মেয়েরা সব সময় কিন্তু অসহায়। আমরা যে বাবার বাসায় কত কি করছি, মা একটা কাজের কথা বলছি এখন পারবো না বলে কিন্তু বাইরে খেলা করতে চলে গেছি। আর এখন আমাদের যখন নিজের সংসারের দায়িত্ব কাঁধে চলে আসছে, আবার যারা যৌথ পরিবারে থাকা হয়, একটু কাজের এলোমেলো হলে আমাদের কিন্তু কত কথা শুনতে হয়, কত আঁকাবাঁকা মুখ দেখতে হয়। অনেক অনেক সময় অনেক কিছুই আমাদের জীবনের সাথে ঘটে যায়, আসলে সব কথা প্রকাশ করা যায় না। আমার প্রিয় বোন, তোমরা যে যেখানে থাকো, মন থেকে দোয়া করি আল্লাহ যেন তোমাদের মানসিক শান্তি দান করে, তোমরা যেন ভালো থাকো, সুস্থ থাকো। আর আমাদের জন্য সবাই দোয়া করো। সবজি বাগানে আসলে খাবারটা শুধু খাবার না, এইখানে নিজের হাতে পরিশ্রম করে যখন সুন্দর একটা মুহূর্ত চোখে আসে, তখন এটা কিন্তু খাবারের থেকেও ভীষণ ভালো লাগে। টাকার মাঝে কখনো সুখ থাকে না। টাকা দিয়ে যদি সুখ কেনা যেত, তাহলে কষ্ট নামক শব্দটা কিন্তু কারো জীবনে থাকতো না। টাকা ছাড়া জীবন অচল, টাকা ছাড়া জীবনের মানে নেই, এটি ঠিক আছে, কিন্তু টাকা দিয়ে কিন্তু মানসিক শান্তি পাওয়া যায় না। অনেকেই দেখছো কি বলে, আমার ঘুম নেই, ঘুমের ট্যাবলেট টাকা দিয়েই তো কিনে, তারপরে কি ঘুম আসে? ঘুম, শান্তি, রহমত এইগুলো হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত। তো এই তো দেখো, বলতে বলতেই অনেকগুলো পেঁয়াজ আর কি উঠে নিচ্ছি, এইগুলা ব্যাগ ভরে গেছে, নিয়ে যাবার তো অনেকটা কষ্ট। এখানে আমার মা, আমার আপুরা, আমার আপুর মেয়ে সবাই কিন্তু আসছি, অনেকটা হাসাহাসি করে আর কি সময়টা পার করতেছি। বাবার বাসার সময় যে কতটা মধুর, কতটা শান্তির, এটা কিন্তু আমার প্রিয় বোন তোমরা অবশ্যই জানো। তো দেখো, মায়ের কত ভালোবাসা। আমরা যখন বাসায় যাই, তখন মা আমাদের কত কি যে দেয়, এইটা হিসাব করা যায় না। নিজের বাসায় তো সব কিছুই খাই, তারপরেও মা এটা দিবে, ওইটা দিবে। এক সময় কিন্তু এই ভালোবাসার মা আর থাকবে না, কিন্তু এই স্মৃতি, এই ভালোবাসা সব কিছুই কিন্তু স্মৃতি হয়েই রয়ে যাবে। তো বিকেলবেলা একটু আর কি বাহিরে আসলাম, কত সুন্দর করে কবিতরগুলো বসে আছে, দেখে মনে হয় এদের কোনো টেনশন নেই, ভাবনা নেই। আমাদের জীবনটাও যদি ঠিক এমনই হতো, তাহলে মনে হয় জীবনের কষ্ট অনুভূতি থাকতো না। তো কিছু কিছু ভিডিও আমার বাবার বাসায় আছে, কিছু কিছু ভিডিও আমার আপুর বাসার আছে, যেহেতু আমি বাসায় নেই। তো ছোট ছোট স্কিপ নিয়েছিলাম, এইটা মিলে মিলে আর কি ভিডিও দিয়েছি। সেই সাথে আরেকটা কথা বলতে চাই, আমার কিছু কিছু প্রিয় আপু যারা আমার ভিডিও আগে দেখতেছিলা, তারা কিন্তু আমাকে ভুলে যাচ্ছ। আমি কি কারো কাছে কোনো অপরাধ করছি, নাকি কাউকে কোনো কষ্ট দিয়েছি? অবশ্যই আমাকে ছোট বোন বা বড় বোন মনে করে বলে দিও। আমি তো জানা মতে তোমাদের কাছে খুব ভালোবাসার আপু হয়ে থাকতে চাই। তোমরা আমার ভিডিও দেখো না, আমি তোমাদের অনেক মিস করি। আবারও ফিরে আসো আমার প্রিয় বোন, ভালোবাসার হাত ধরে সবাই একসাথে চলতে চাই। তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি অচল। যেমনটা ভালোবাসা দিয়ে আমার ছোট থেকে আইডিটা একটু একটু করে বড় করতেছ, এরকম ভালোবেসে পাশে থেকো। তোমাদের ভালোবাসায় তো আমার সামনে দিনের শক্তি। অনেক কথাই বললাম, আসলে আমি এখন তো বাসায় নেই, আমার বড় আপুর শাশুড়ি মারা গেছে, আমি আমার আপুর বাসায় আছি। নিজের বাসায় থাকলে কাজ কর্ম কথা যেরকম সুন্দরভাবে গুছিয়ে দেওয়া যায়, তো সব জায়গায় তো তা হয় না। আজকের মতো বিদায় নিলাম, ভালো থেকো, আল্লাহ হাফিজ।